ইউসুফ নবী ভাইরে পাইছে কাছে, রাতের বেলা আজ ঘুমাবো না, সবাইরে খানা দিয়া ঘুম পাড়াইয়া রাতের গভীরে নিজের নবীর বিনিয়ামিনকে নিয়া এবার বুকের সাথে জড়াইয়া বলে, রে ও বিনিয়ামিন, বল আব্বাজানের কি খবর? বলে, ইউসুফের জন্য কান্না করে করে পাগলের মতো অন্ধ হয়ে গেছে। ও বিনিয়ামিন, আমার চিনুনি? কয়, না চিনি না। কয়, আমি তোর সেই ভাই ইউসুফ। বুকের সাথে লাগাইয়া চোখের পানি কান্নার আওয়াজ। 40 বছরের সেই মিলন মেলা, সারা রাত্র ঘুমায় না, সেই জীবনের কাহিনীগুলো ভাইয়ের সাথে শেয়ার করতেছে। আমার আল্লাহ বিস্তারিত কোরআন শরীফে বয়ান করেছে। মেহমানদারি কয়েকদিনের পর ইউসুফ নবী চাইলেন, আমার বিনিয়ামিনকে আমি আর ফেরত দিব না। নিয়ম হইল, কোন মাল যদি হারাইয়া যায়, আর হারানো মাল যার কাছে পাইবে তারে গোলাম বানাইয়া রাইখে দিবে, বন্দি, সে যেতে পারবে না। এটা ওই সময়ের নিয়ম। খানা দানা সবাই দিয়া এবার বিনিয়ামিনের ব্যাগ আলাদা, 10 ভাইয়ের এক একজনের ব্যাগ আলাদা। রাজ দরবারের পানের দান বিনিয়ামিনের ব্যাগের মধ্যে কর্মচারীরা কইছে ঢুকাইয়া দিবি। ঢুকাইয়া দিয়া ইউসুফ নবী কৌশল করে এবার সবাইরে বিদায় দিলেন। শেষ ঘোষণা দিছে, রাজদরবারের পান দান পাওয়া যায় না, কে নিছে? ওই 11 জন মনে নিছে। দাঁড়াও দাঁড়াও, তাড়াতাড়ি দাঁড়াইয়া তল্লাশি করে দেয়, বিনিয়ামিনের ব্যাগের ভিতরে বাদশার ভান্ডান পাওয়া গেছে। এখন 10 ভাই মাথা ভালো হয়ে গেছে। আইন কি? যার ব্যাগে মাল ভাই মেরে রেখে দিবে। আব্বার সাথে কসম খাইয়েছি যে এক ছেলের আড়াইছি, এটার আর আনামু না, নিয়ে আমু। এখন তো কি উপায়? বিনিয়ামিন তো আর নেওয়া যাবে না, আটকায়া গেল। শেষ পর্যন্ত 10 ভাইয়ের মাথা গরম, বাদশার কাছে আইসা কাঁদতেছে, গোপনে বলে, কি এদিকে এলো? সব আইসা বলে, আমার বাবা ও এক ছেলের শোকে কান্না করে অন্ধ হয়ে গেল। আজকে আমরা কসম খেয়ে আসছি তারে নিয়ে যাব, ফেরত দেওয়ার উপায় নেই। সর্বশেষ ইউসুফ নবী তার গোপন পরিচয় প্রকাশ করেছেন। তোমরা আমার এখনো চিনো না, আমি তোমাদের সেই ভাই ইউসুফ। 10 ভাই চোখের পানি ছেড়ে কান্নায় পাগল পারা হয়ে গেল। বলে, কথা হবে পরে, তাড়াতাড়ি বাড়ি যাও, বিনিয়ামিনের আর ফেরত দেওয়া যাবে না, আমার কাছে রেখে দিল। আর আমার আব্বা কান্না করে অন্ধ, আমার আব্বারে গিয়ে সালাম জানাইও। আর আমার যেদিন তোমরা কূপের মধ্যে ফলাইছো, ওই সময় তোমরা আমার গায়ের জামাটা খুইলা রাখছিলা, আলাদা রক্ত লাগাইয়া বাবারে ধোকা দিছো। ওই সময় আমার খালি গায়ে যখন কূপের মধ্যে রশি লাগাইয়া ফেলতেছিলা, ভেতরে যাওয়ার পরে উপর দিয়ে রশি কাটছো, আল্লাহ তখন আমার উপরে দয়া করেছেন। জিব্রাইল একটা জান্নাতি জামা নিয়া আমার বডির মধ্যে লাগাইয়া দিছে। সেই জামা, এই জামা, যাও জামা নিয়ে যাও, আর আমার আব্বার সালাম দিয়া এই জামাটা দিও। আমার আব্বা যদি জান্নাতি জামাটা চোখে লাগায়, সাথে সাথে অন্ধ চোখ ভালো হয়ে যাবে। যাও, এই জামাটা নিয়ে যাও, আর তাড়াতাড়ি আমার আম্মা আব্বাকে সবাই নিয়ে আসো, সিরিয়া থেকে বিদায় নিয়ে চলে আসো, আমার এই মিশরে তোমাদের বাসস্থান হবে। এবার বাইরে যাইয়া মা বাবারে নিয়া সবাই এক পর্যায়ে আসিয়া ইউসুফ নবীর কদমে সম্মানের সিজদা করলেন। ওই যে ইউসুফ স্বপ্নে দেখছিলেন, ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়াশ শামসা ওয়াল কমার,
রাআইতুহুম লি সাজিদিন। কোথা থেকে কোথায় আনছি কথা? রমজান 12 মাসের মধ্যে একটা মাস, 12 মাসের ভেতরে রমজান 1 মাসের দাম যাব। ইয়াকুব নবীর 12 ছেলের মধ্যে ইউসুফ নবীর দাম যেমন, রমজানের দাম তেমন। ছেলে অন্যায় করার পরে ইউসুফ নবীর কারণে আল্লাহ তাদেরকে ক্ষমা করেছেন। এক ছেলের কারণে আল্লাহ 11 জনের অপরাধকে আল্লাহ মাফ করেছেন। ওলামায়ে কেরাম বলেন 11 মাস তোরা যত অন্যায় করবি, রমজান একটা মাসের বরকতে সব মাফ হয়ে যাবে। রমজানের নাম নাই কেন কয় স্পেশাল? ও ভাই, এই রমজান আসার আগে আর কয়দিন বাকি? এই শাবানের মধ্যে একটা রাত আছে, বড় বরকতের রাত, লাইলাতুন নিসফি মিন শাবান। চাঁদ দেখা কমিটি ঘোষণা করেছে মার্চ মাসের 7 তারিখ দিন কি আর রাত হলো